জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, আমাদের গণ অধিকার পরিষদ সহ এবি পার্টি, সবগুলো ইসলামী দল, আমরা সকলেই একটা পূর্ণাঙ্গ পিয়ার চাই। সেটা হচ্ছে লোয়ার হাউসেও পিয়ার, আপার হাউসেও পিয়ার। কেন চাই এটা আরেকদিন ব্যাখ্যা দিয়েছিলাম যে 54 বছরে ট্র্যাডিশনাল পদ্ধতিতে যে নির্বাচন হয়েছে বাংলাদেশে, সেই নির্বাচনে আমাদের কোনো সুখকর স্মৃতি নাই। এখানে দলীয়করণ হয়েছে, দখল হয়েছে, পলিউশন হয়েছে, রিগড ইলেকশন হয়েছে, দখল হয়ে গেছে, ভোটারবিহীনভাবে ঘোষণা হয়েছে, রাতের বেলায়ও নির্বাচন হয়েছে দিনেরটা। সবটা মিলে আমরা মনে করি যে সারা বিশ্বে এখন অ্যারাউন্ড 90 কান্ট্রিজে পিয়ার আছে। এটা স্টার্টিং ফ্রম আফ্রিকা টু ইউরোপ, আমেরিকা, এশিয়া, ইন এভরি কন্টিনেন্টস অফ দি ওয়ার্ল্ড এটা আছে। এটাকে এইভাবে বিভাজন করার সুযোগ নেই যে গরিব দেশে আছে, ধনী দেশে নাই, হোয়াইটদের ভিতরে আছে, ব্ল্যাকদের ভিতরে নাই। কারণ অল ওভার দি ওয়ার্ল্ড এখানে একটা এক্সপিরিয়েন্স আছে এবং প্রত্যেক বছরেই দুই একটা দেশে নতুন করে পিয়ার পদ্ধতিকে তারা অ্যাডপ্ট করতেছে সে সমস্ত। তো এখন হায়ার আপার হাউসে যে পিয়ার, সে পিয়ার তো আমরা বলেছি আমরা পিয়ার চাই এবং সেই হিসাবেই অধিকাংশ দলও পিয়ারের পক্ষে আছে। আমরা আশা করি কমিশন বলেছে বিরতির পরে সিদ্ধান্ত দেবে এবং সেই সিদ্ধান্ত এখানে আসবে। আমাদের একটা বড় কনসার্ন হচ্ছে এখন যে আমরা যে এত কষ্ট করলাম, এত সময় দিলাম, আপনারা এখানে থাকলেন, সময় দিলেন, বাংলাদেশের পত্রিকাগুলোতে আপনি নিউজ কভার করেছেন সংস্কারের জন্য। তো সংস্কার তো হচ্ছে, যতটুকুই হচ্ছে, আরও হইলে ভালো হতো। কিন্তু এই সংস্কারের বাস্তবায়নটাই তো হচ্ছে কথা। বাস্তবায়ন হলেও না, আপনি সারাদিন সারা রাত লেখাপড়া করলেন কিন্তু পরীক্ষায় কি আর হাজির হলেন না, তো তাহলে এই লেখাপড়ার কোনো দাম নেই। সারা রাত পড়লেন কিনা রামায়ণ, সকালবেলা উঠে গেলেন সীতা কার বাপ, তো তাইলে তো আর হইল না। ঠিক আছে, বাস্তবায়নটাই হচ্ছে ইম্পর্টেন্ট, আমরা যতটুকু ডিসিশন নেই কিনা। এখানে বিএনপির স্ট্যান্ড হচ্ছে যে এটার কোনো আইনগত ভিত্তি নেই, আমরা ভালো মানুষ, আমরা ওয়াদা করব, অঙ্গীকার করব এবং অঙ্গীকার ওয়াদা ভঙ্গ করার তো কোনো প্রশ্নই আসে না। আমরা এতই ভালো দলগুলো। তো আমাদের অতীত অভিজ্ঞতা কি এরকম, প্রত্যেকটা প্রধানমন্ত্রীর শপথ যখন নেয় তখন রাগ বিরাগের ঊর্ধ্বে উঠিয়া দায়িত্ব পালন করিবেন, এটাই তো শপথ নেন। সব এমপিরা এটাই শপথ নেন। তো তাহলে 54 বছরে তো কেউ আর শপথ ভঙ্গ করে নাই, আপনাদের কি মনে হয়? তো যদি 54 বছরে শপথ ভঙ্গ করে একেবারে অফিসিয়ালি, তাইলে এখানে মাত্র আমরা গুডউইলের ভিত্তিতে অঙ্গীকারবদ্ধ হওয়ার ভিতরে এটার কোনো যথার্থতা নাই। এবং এটা আমরা এতদিন যা কাজ করছি, যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরো। এবং আমি বলেছি যে এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরো হবে, সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেট মামলা করব আমাদের সময় নষ্ট করার জন্য। আপনারা করবেন কিনা আমার সাথে? কষ্ট দেবো তো, এখন তো খেয়ে আসছি বলছি না, বেশি করবো। হ্যাঁ, আচ্ছা। তো আমার সাথে যদি আপনারা কো পার্টি হন তাইলে আই উইল ফিল ভেরি অনার্ড। যদি না করে, আমরা পরিষ্কার বলেছি যে ইমপ্লিমেন্টেশন ইজ ইম্পর্টেন্ট। দুই হচ্ছে আইনি ভিত্তি হইলে তো ইমপ্লিমেন্ট হবে এবং ফ্রম নাও অনওয়ার্ড, এখন থেকে এটা হইতে হবে এই গভর্নমেন্টের আমলে অবশ্যই, এবং ফ্রম টুমোরো ইফ পসিবল। আর যদি এই ভিত্তি না, কোনো আইনি ভিত্তি না থাকে, শুধু আমাদের এখানে গল্প গুজব আর খাওয়া দাওয়াটাই যদি মূল কথা হয়, তাহলে এই ধরনের কোনো সনদে সাইন করার না করার ভিতরে কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, আমরা এই জন্য স্ট্রেস দিচ্ছি। আমি এটা কালকে অফিসিয়ালি রেজ করেছি, এটা ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে সুস্পষ্ট নীতিমালা ঘোষণা করতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, যদি আইনগত ভিত্তি দেওয়া যায় তাহলে আমি দেবো না কেন, যদি দেওয়া যায় দেবো না কেন। তাহলে কালকেও বলেছিলাম, তাহলে অন্য কোনো মতলব আছে। আর যদি আইনগত ভিত্তি দেওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে তো ইটস ডিফারেন্ট। কিন্তু আমরা অনেক এক্সারসাইজ করেছি, প্রচুর আইনগত ভিত্তি দেওয়ার প্রভিশন আছে, অল্টারনেটিভ আছে এবং প্র্যাকটিক্যাল আমাদের উদাহরণ আছে।
সুতরাং যারা বলছেন যে আইনগত ভিত্তি এখন দেওয়া যাবে না, এটা জাতিকে বিভ্রান্ত করার একটি খুবই দুঃখজনক এবং হীন এক ধরনের বক্তব্য বলে আমি মনে করি। এর চেয়ে আরও কঠিন শব্দ এখন আমার জিহ্বার আগায় আছে, কিন্তু সেটা রাজনৈতিক কাটাছির কারণে পারস্পরিক সম্পর্কটা যেন ওয়ার্কিং জায়গা থেকে শুরু না যায়, সেই জন্য আমরা দিচ্ছি না। তবে এটা আমরা শুরু করব, নিশ্চিতভাবে আপনাদেরকে বলবো, জাতির প্রতি আর কোনো তামাশা করার সুযোগ আমরা দেব না, ইনশাআল্লাহ। উইল গো টু ফোর্স দিস গভর্নমেন্ট টু ইমপ্লিমেন্ট দি রিফর্মস অলরেডি আমরা এই কদিনই যেটা আমরা অর্জন করেছি। এর বিপরীতে যারা থাকবে বুঝবেন যে এরা আসলেই ভালো কিছু চাচ্ছে বলে আমরা মনে করি না।